আমাদের বিশ্বনবী ইরান নিয়ে 13টা ভবিষ্যৎবাণী করে গেছেন। আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে আমরা দেখতে পারবো। চলুন আমরা ভিডিওটা আগে দেখে আসি। আজকে ইরানের নাম পুরো পৃথিবী নিচ্ছে। যুদ্ধ, উত্তেজনা, পারমাণবিক অস্ত্র সবকিছু নিয়ে আলোচনা চলছে। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে ঠিক 1400 বছর আগে আরবের এক মরুভূমিতে বসে একজন মানুষ ইরানের ভবিষ্যৎ শব্দে শব্দে বলে দিয়ে গিয়েছিলেন। সেই দেশের কোন শহরে কারা থাকবে, তাদের পোশাক কেমন হবে, তাদের চোখের গড়ন কেমন হবে, এমনকি কোন সাধারণ বেদুইনের হাতে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাজার সোনার বালা পড়বে, তিনি বলে গেছেন আজ থেকে ঠিক 1400 বছর আগে। আর সেই সব কথা একটাও মিথ্যে হয়নি। আজ এমন 13টি ভবিষ্যৎবাণী আপনাদের সামনে রাখবো, যা শুনলে আপনি নিজেই বলবেন এটা কোনো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব ছিল না, কিন্তু একজনের পক্ষে সম্ভব ছিল। তিনি হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, রহমাতুল্লিল আলমিন, আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মুখ থেকে বেরোনো একটি কথাও কোনো দিন মিথ্যা হয়নি, আজও না, কিয়ামত পর্যন্ত না। কুরআন ও সহিহ হাদিসের আলোকে সত্য ইসলামিক গল্প পেতে হিদায়াতের ডাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। একটু চোখটা বন্ধ করুন তো, একটু কল্পনা করুন। সময়টা 7ম শতাব্দী, আরবের মরুভূমির বুকে একটি ছোট্ট শহর মদিনা। সেখানে খেজুর পাতার ছাদে ঢাকা একটি সাদামাটা ঘর। ঘরের ভেতর গোলাকারে বসে আছেন কিছু মানুষ, তাদের চোখে মুখে গভীর মনোযোগ। আর মাঝখানে বসে আছেন এমন একজন যার চেহারায় একটি অদ্ভুত নূর, একটি আলো, যা বর্ণনা করার ভাষা মানুষের জানা নেই। এই মানুষটি কথা বলছেন, আর তার প্রতিটি কথা ইতিহাসের পাতায় একটু একটু করে খোদাই হয়ে যাচ্ছে। ঠিক এই সময়টায় পৃথিবীর অন্য প্রান্তে কি চলছিল? ইরাক আর ইরানের মাঝখানে দাঁড়িয়ে আছে পারস্য সাম্রাজ্য, বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি। তাদের সেনাবাহিনীর সামনে দাঁড়ানোর সাহস সেদিন কোনো দেশে ছিল না। কিসরার সোনার প্রাসাদের দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যেত। তাদের রাজকোষে এত সম্পদ জমা ছিল যে মানুষ সংখ্যায় গুনতে পারত না। আর সেই পারস্য সম্রাটের পাশে আরেক পরাশক্তি, রোমান সাম্রাজ্য, যারা পৃথিবীর অর্ধেক শাসন করছে। এই দুটি দানব সাম্রাজ্যের মাঝখানে ছোট্ট একটি মরুভূমির শহরে বসে এক উম্মি নবী, যিনি পড়তেও পারেন না, লিখতেও পারেন না। তিনি এই দুই সাম্রাজ্যের পরিণতি বলে দিচ্ছেন। কেউ সেদিন বিশ্বাস করেনি, কিন্তু ইতিহাস আজ সেই কথাগুলোকে বিশ্বাসের সিংহাসনে বসিয়ে দিয়েছে। প্রথম ভবিষ্যৎবাণী, ঈমান নক্ষত্রের কাছে গেলেও পারস্যের মানুষ তা খুঁজে নেবে। একদিন নবীজির উপর সূরা জুমুয়ার কিছু আয়াত নাজিল হলো। সেই আয়াতে বলা হলো এমন কিছু মানুষের কথা যারা এখনো মুসলমানদের সাথে মিলিত হয়নি, কিন্তু একদিন হবে। সাহাবীরা অবাক হলেন। তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। সেই মজলিসে বসেছিলেন একজন মানুষ যার জীবনের গল্পটাই নিজেই একটি অলৌকিক সফর। তার নাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন পারস্যের মানুষ, সেই ইরানেরই সন্তান। সত্যের খোঁজে তিনি নিজের রাজকীয় পরিবার ছেড়ে, বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে পথে বেরিয়ে পড়েছিলেন। দীর্ঘ এক কণ্টকাকীর্ণ যাত্রার পর পৌঁছেছিলেন মদিনায়। ইসলাম কবুল করেছিলেন। নবীজি উঠে গেলেন, তার মুবারক হাতটি রাখলেন সালমানের কাঁধে, আর এক অদ্ভুত স্নেহের কণ্ঠে বললেন, ঈমান যদি সুরায়া নক্ষত্রের কাছেও চলে যায়, তবু পারস্যের কিছু মানুষ সেখান থেকেও তা খুঁজে আনবে। সহিহ বুখারী ও মুসলিম। সুরায়া আকাশের একটি নক্ষত্রমণ্ডলী, যা পৃথিবী থেকে শত আলোকবর্ষ দূরে। নবীজি বলছেন এত দূরে গেলেও পারস্যের মানুষ ঈমানকে ছেড়ে দেবে না। ভাবুন তো, এই কথাটি কি নিছক একটি সুন্দর বাক্য, নাকি এর পেছনে ইতিহাসের এক অবিশ্বাস্য প্রমাণ লুকিয়ে আছে? আমরা আজ যে সহিহ বুখারী পড়ি, যেটি পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত হাদিস গ্রন্থ বলে স্বীকৃত, তার রচয়িতা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন পারস্য অঞ্চলের মানুষ। ইমাম মুসলিম পার্সিয়ান, ইমাম আবু দাউদ পার্সিয়ান, ইমাম তিরমিজি পার্সিয়ান, ইমাম ইবনে মাজাহ পার্সিয়ান। ইসলামের 5টি প্রধান হাদিস গ্রন্থের রচয়িতারা সবাই পারস্য অঞ্চলের মানুষ। এই হাদিস গ্রন্থগুলো ছাড়া আজ ইসলামের জ্ঞান অসম্পূর্ণ। শুধু কি হাদিস, চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা পারস্যের, দর্শনের মহাপণ্ডিত ইমাম আল গাজ্জালি পারস্যের, গণিতের জনক আল খাবারিজমি, যার নাম থেকে এসেছে অ্যালগরিথম শব্দটি, পারস্যের, কবি ওমর খাইয়াম পারস্যের। ইসলামের সোনালী যুগের অধিকাংশ বড় বড় মহামানব ছিলেন এই পারস্য ভূমির সন্তান। একজন উম্মি নবী 1400 বছর আগে বলেছিলেন পারস্যের মানুষ ঈমানকে নক্ষত্র থেকেও নামিয়ে আনবে। ইতিহাস সেই কথার সাক্ষী দিয়েছে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী, অহংকারের পরিণতি। 628 খ্রিস্টাব্দ, হুদাইবিয়ার সন্ধি সবে শেষ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বড় রাজা বাদশাদের কাছে ইসলামের দাওয়াতের চিঠি পাঠাচ্ছেন। একটি চিঠি গেল পারস্যের সম্রাট খসরু পারভেজের কাছে। খসরু পারভেজ সেই সময়ের পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ। তার সামনে মাথা নত না করলে শাস্তি ছিল মৃত্যু। চিঠিটি দরবারে পৌঁছালো। পাঠ করা শুরু হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর রসুল মুহাম্মদের পক্ষ থেকে পারস্যের সম্রাটের প্রতি। এখানেই থামল সব। চিঠিতে নবীজির নাম খসরুর নামের আগে। খসরু রাগে কাঁপতে লাগলো, তার অহংকার জ্বলে উঠল। সে সবার সামনে সেই পবিত্র চিঠিটি হাতে নিল এবং টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। শুধু তাই নয়,
সে আদেশ দিল আরবের সেই নবীকে বন্দী করে তার দরবারে আনা হোক। মদিনায় এই খবর পৌঁছালে সাহাবীরা উদ্বিগ্ন হলেন, কিন্তু নবীজি একটুও বিচলিত হলেন না। তিনি শুধু বললেন, খসরু যেভাবে আমার চিঠি টুকরো টুকরো করেছে, আল্লাহ তার সাম্রাজ্যকেও ঠিক সেভাবেই টুকরো টুকরো করে দেবেন। এরপর কি হয়েছিল? মাত্র কয়েকদিন পরের কথা। রাতের অন্ধকারে খসরুর নিজের ছেলে শিরুয়া ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেল, নিজের বাবার বুকে খঞ্জর বসিয়ে দিল। যে খসরু নিজেকে দেবতার সমকক্ষ মনে করত, সে নিজেরই সন্তানের হাতে নিহত হলো। আর সেই দিন থেকেই শুরু হলো হাজার বছরের পুরনো সাসানীয় সাম্রাজ্যের পতনের গল্প। ভেতরে ভেতরে গৃহযুদ্ধ, ষড়যন্ত্র, হত্যা, একটি বিশাল সাম্রাজ্য ধীরে ধীরে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে শুরু করলো, ঠিক যেভাবে একটি চিঠি ছেঁড়া হয়েছিল। নবীজির মুখ থেকে বেরোনো একটি মাত্র বাক্য, আর পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের করুণ সমাপ্তি। সুবহানাল্লাহ। তৃতীয় ভবিষ্যৎবাণী, হিজরতের পথে সুরাকার গল্প। এই গল্পটি একটু অন্যরকম। এখানে শুধু রাজনীতি নেই, আছে মানুষের জীবন বদলে যাওয়ার এক অলৌকিক মুহূর্ত। মক্কা থেকে মদিনায় হিজরতের সেই ঐতিহাসিক রাত। নবীজি আর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবন বাঁচাতে পথে বেরিয়েছেন। মক্কার কুরাইশরা তাকে ধরিয়ে দিলে 100 উট পুরস্কার ঘোষণা করেছে। সুরাকা বিন মালিক একজন দুর্দান্ত শিকারী। সেই পুরস্কারের লোভে সে ঘোড়া ছুটিয়ে নবীজির পিছু নিল। মরুভূমির বুকে ধুলোর ঝড় উড়িয়ে সে কাছাকাছি চলে এলো, কিন্তু যতবারই সে আক্রমণের জন্য এগিয়ে যায়, ততবারই তার ঘোড়ার পা বালিতে দেবে যায় বারবার। সুরাকা বুদ্ধিমান মানুষ ছিল। সে বুঝতে পারল এই মানুষকে কেউ রক্ষা করছেন, ওই আসমানের মালিক নিজে। সে ক্ষমা চাইল, দয়ার নাবী তাকে ক্ষমা করে দিলেন। সুরাকা ফিরে যাচ্ছিল, তখন পেছন থেকে ডাক এলো। মরুভূমির তপ্ত বালির মাঝে ধুলো মাখা পোশাক গায়ে সাধারণ একজন মুসাফিরের বেশে দাঁড়িয়ে থাকা সেই মানুষটি বললেন, হে সুরাকা, কেমন হবে সেদিন যখন তোমার 2 হাতে পারস্যের সম্রাট কিসরার রাজকীয় সোনার বালা পরানো হবে? সুরাকা অবাক হতবাক। কিসরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্রাট, তার রাজকীয় বালা শুধু তার নিজের হাতে পরার যোগ্য, আর মরুভূমিতে পালিয়ে বেড়ানো এক সাধারণ মানুষ বলছেন এই মরুবাসী বেদুইনের হাতে সেই বালা পড়বে? এটা কি সম্ভব? বছর গড়িয়ে গেল, নবীজি পৃথিবী ছেড়ে চলে গেলেন। হজরত আবু বকরের খেলাফত শেষ হলো, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। কাদিসিয়ার যুদ্ধে পারস্যের সাম্রাজ্যের পতন হলো। পারস্যের রাজধানী মাদাইন বিজিত হলো। কিসরার রাজপ্রাসাদ থেকে অগণিত ধনসম্পদ মদিনায় এলো। মসজিদে নববীতে সেই সম্পদের পাহাড় দেখে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কাঁদছিলেন। হঠাৎ তার চোখ পড়ল 2টি জিনিসের উপর, পারস্য সম্রাটের সেই বিখ্যাত সোনার বালা। উমর রাদিয়াল্লাহু আনহুর মনে পড়ে গেল। তিনি উচ্চস্বরে ডাকলেন, কোথায় সুরাকা বিন মালিক? বয়সের ভারে নুয়ে পড়া সাদা চুল দাড়ির বৃদ্ধ সুরাকা কাঁপতে কাঁপতে সামনে এলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তার হাতে কিসরার সেই রাজকীয় বালা পরালেন, আর তারপর চোখের পানি মুছতে মুছতে বললেন, আল্লাহু আকবার, এই সেই বালা যার প্রতিশ্রুতি আল্লাহর রসুল তোমাকে হিজরতের সেই পথে দিয়েছিলেন। বৃদ্ধ সুরাকা সেদিন অঝরে কাঁদলেন। মসজিদে উপস্থিত হাজারো সাহাবীরও চোখে পানি। কেন সেদিন তারা শুধু একটি বালা পড়তে দেখেননি, তারা দেখেছিলেন আল্লাহর রসুলের একটি কথাও মিথ্যা হয় না, কোনো দিন না। চতুর্থ ভবিষ্যৎবাণী, খন্দকের পরীক্ষায় সাদা প্রাসাদের স্বপ্ন। আসুন চলে যাই আরেকটি মুহূর্তে। খন্দকের যুদ্ধ। মদিনা 4 দিক থেকে অবরুদ্ধ, কনকনে শীত, পেটে তীব্র ক্ষুধার জ্বালা। সাহাবীরা পেটে পাথর বেঁধে পরীক্ষা খুঁড়ছেন। এমন অবস্থায় একটি বিশাল পাথর পাওয়া গেল যা কোনোভাবেই ভাঙা যাচ্ছে না। নবীজি নিজে পরীক্ষায় নামলেন, বিসমিল্লাহ বলে প্রথম আঘাত করলেন। পাথরের 1/3 ভেঙে গেল, একটি উজ্জ্বল স্ফুলিঙ্গ ছিটকে বেরোলো। নবীজি তাকবীর দিয়ে বললেন, আল্লাহু আকবার, আমাকে সিরিয়ার চাবি দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমি এখান থেকে সিরিয়ার লাল প্রাসাদ দেখতে পাচ্ছি। দ্বিতীয়বার আঘাত করলেন, আরও এক টুকরো ভাঙল, আবার আগুনের স্ফুলিঙ্গ। আল্লাহু আকবার, আমাকে পারস্যের চাবি দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমি মাদাইনের সাদা প্রাসাদ দেখতে পাচ্ছি। সেই সময় মদিনার মুনাফিকরা আড়ালে হাসাহাসি করছিল। তারা বলছিল, নিজেদের পেট ভরানোর সামর্থ্য নেই, নিরাপদে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পরিবেশ নেই, আর এই লোক স্বপ্ন দেখছেন পারস্যের প্রাসাদের। ইতিহাস কিন্তু সেই হাসির জবাব দিয়েছে। মাত্র কয়েক বছর পর হযরত সাদ ইবন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী পারস্যের রাজধানী মাদাইনে প্রবেশ করল। তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত সাদা প্রাসাদ, তাকে কিসরা। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে রইলেন। এই তো সেই প্রাসাদ যার কথা নবীজি বলেছিলেন, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে পরীক্ষায় দাঁড়িয়ে। সেদিন তারা সেই প্রাসাদে দাঁড়িয়ে কুরআনের আয়াত তেলাওয়াত করলেন। পঞ্চম ভবিষ্যৎবাণী, কিসরার সম্পদ আসবে, কিন্তু সতর্ক থেকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবীদের বলেছিলেন, পারস্যের বিশাল ধনভাণ্ডার একদিন মুসলমানদের হাতে আসবে। এটি একটি সুসংবাদ ছিল, কিন্তু সঙ্গে একটা সতর্কতাও ছিল। তিনি বলেছিলেন, আল্লাহর কসম, আমি তোমাদের জন্য দারিদ্র্যের ভয় করি না। আমি ভয় করি যে তোমাদের সামনে দুনিয়াকে পারস্য আর রোমের মতো করেই খুলে দেওয়া হবে।
তখন তোমরাও সেই সম্পদের প্রতিযোগিতায় মেতে উঠবে আর সেই সম্পদ তোমাদের ধ্বংস করে দেবে, ঠিক যেভাবে তাদের করেছিল। সহিহ বুখারী ও মুসলিম। পারস্য বিজয়ের পর সত্যি কি হয়েছিল? মদিনায় সম্পদের পাহাড় জমেছিল। পারস্যের রাজকোষ থেকে কোটি কোটি দিরহাম, মনে মনে সোনা, রত্নখচিত তলোয়ার, কিসরার মুকুট, মহামূল্যবান গালিচা সব এলো। কিন্তু মুসলমানরা সেদিন সঠিক পথে ছিলেন। এই সম্পদ কারও ব্যক্তিগত ভোগে যায়নি। ইসলামের প্রচারে, রাস্তাঘাট নির্মাণে, গরিব দুঃখীদের কল্যাণে সমানভাবে বিতরণ হয়েছিল। পারস্যের সেই অহংকারের ধনভাণ্ডার পরিণত হয়েছিল ইসলামের শক্তির উৎসে। কিন্তু নবীজি যে ভয়টা করেছিলেন, সেই ভয়ের কথা কি আজকের মুসলিম উম্মার কথা মাথায় রেখে পড়লে একটু অস্বস্তি লাগে না? আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? সম্পদের প্রতিযোগিতায় নাকি ঈমানের প্রতিযোগিতায়? ষষ্ঠ ভবিষ্যৎবাণী, কিসরার বংশ চিরতরে মুছে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিসরা ধ্বংস হবে এরপর আর কোনো কিসরা আসবে না। যখন কায়সার ধ্বংস হবে এরপর আর কোনো কায়সার আসবে না। এই কথাটির গভীরতা বুঝতে হলে একটু ইতিহাসের দিকে তাকাতে হবে। রোমান সাম্রাজ্য মুসলমানদের হাতে পরাজিত হওয়ার পরেও শত শত বছর টিকেছিল। কায়সার বা সিজার উপাধিতে অনেকে রাজত্ব করেছে, কিন্তু পারস্য, কাদিসিয়ার যুদ্ধ আর নিহাবান্দের যুদ্ধের পর হাজার বছরের সেই সাসানীয় সাম্রাজ্য এমনভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল যে আর কখনো মাথা তুলতে পারেনি। কিসরার বংশের কেউ আর কখনো সিংহাসনে বসেনি। আজকের ইরানের দিকে তাকান, সেখানে অগ্নি উপাসনার কোনো চিহ্ন নেই। পুরো জাতি এক আল্লাহকে সিজদা করে। একজন উম্মি নবী যা বলে গিয়েছিলেন, ইতিহাস তার প্রতিটি কথা সত্য প্রমাণ করেছে। সপ্তম ভবিষ্যৎবাণী, ইস্পাহান থেকে দাজ্জালের অনুসারীরা। এবার এমন এক ভবিষ্যৎবাণীর কথা বলবো যা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। শেষ জামানার সবচেয়ে বড় ফিতনার নাম দাজ্জাল। এই দাজ্জালের কথা শুনলে সাহাবীরা পর্যন্ত ভয়ে কেঁপে উঠতেন। কিন্তু আপনি কি জানেন দাজ্জালের সবচেয়ে বড় ও বিশ্বস্ত অনুসারীদের দল কোথা থেকে বের হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্পাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসরণ করবে, আর তাদের গায়ে থাকবে তায়ালিসা, একটি বিশেষ গাঢ় রঙের পার্সিয়ান চাদর। সহিহ মুসলিম। একটু থামুন, এই হাদিসটি বলা হয়েছিল ১৪০০ বছর আগে। সেই সময় আরবের অধিকাংশ মানুষ ইস্পাহান শহরের নামই জানত না। অথচ নবীজি শুধু শহরের নামই নয়, সেখানকার বাসিন্দাদের পরিচয় এবং তাদের পোশাকের ধরনও বলে দিয়েছেন। আজকের পরিসংখ্যান দেখুন, ইসরায়েলের পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ইহুদি বাস করে ইরানে, আর ইরানের মধ্যে ইস্পাহান সেই শহর যাকে ইহুদিরা ঐতিহাসিকভাবে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ বসতি হিসেবে মনে করে। হাজার বছর ধরে সেখানে তাদের বিশাল জনগোষ্ঠী রয়েছে। আর সেই তায়ালিসা চাদর, আজও ইস্পাহানের ঐতিহ্যবাহী পোশাকে সেই বিশেষ চাদরের প্রচলন রয়ে গেছে। একজন মানুষ যিনি কখনো ইস্পাহানে যাননি, যিনি সেই শহরের কথা সম্ভবত নিজের কানে কখনো শোনেননি, তিনি কিভাবে জানলেন ১৪০০ বছর পর ওই শহরে কারা থাকবে আর তারা কি পড়বে? এটি কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বোঝানো সম্ভব? অষ্টম ভবিষ্যৎবাণী, খোরাসানের কালো পতাকা। ইরান নিয়ে কথা হবে আর খোরাসানের কথা আসবে না, এটা হয় না। প্রাচীন খোরাসান ছিল একটি বিশাল অঞ্চল। আজকের ইরানের পূর্ব অংশ, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কিছু এলাকা নিয়ে গঠিত এই ভূখণ্ড। নবীজির অনেক ভবিষ্যৎবাণীতে এই অঞ্চলের কথা বিশেষভাবে এসেছে। তিনি বলে গেছেন, যখন তোমরা দেখবে খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী একটি দল এগিয়ে আসছে, তখন তাদের সাথে যুক্ত হও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা মাহদী। এই ভবিষ্যৎবাণীকে ঘিরে ইতিহাস জুড়ে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। আব্বাসীয় শাসকরা একসময় নিজেদের ক্ষমতা পোক্ত করতে কালো পতাকার নাম ব্যবহার করেছিল। পরবর্তীকালে নানা গোষ্ঠী এই হাদিসের ব্যানারে নিজেদের বৈধতা প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু আলেমরা স্পষ্ট করেছেন, সত্যিকারের সেই কালো পতাকার দল এখনও আসেনি। নবীজি বোঝাতে চেয়েছিলেন, পারস্য আর আফগানিস্তানের এই দুর্গম পাহাড়ি অঞ্চলে ইসলামের এক হারানো শক্তি ঘুমিয়ে আছে। যখন সময় হবে সেই শক্তি জেগে উঠবে। আজকের অস্থির পৃথিবীর দিকে তাকিয়ে এই কথাগুলো কেন এত প্রাসঙ্গিক মনে হয় একটু ভেবে দেখুন। নবম ভবিষ্যৎবাণী, গভর্নর বাজানের ইসলাম গ্রহণ। এবার এমন এক ঘটনার কথা বলবো যা যে কোনো আধুনিক থ্রিলারকে হার মানিয়ে দেবে। পারস্য সম্রাট খসরু পারভেজ নবীজিকে বন্দী করার আদেশ দিয়েছিল। তৎকালীন ইয়েমেন ছিল পারস্যের অধীনে। ইয়েমেনের পার্সিয়ান গভর্নর ছিলেন বাজান। খসরুর নির্দেশ এলো বাজানের কাছে, আরবের সেই নবীকে ধরে আনো। বাজান দুজন শক্তিশালী পার্সিয়ান সেনা মদিনায় পাঠালো। তারা নবীজির সামনে দম্ভ সাথে দাঁড়ালো। নবীজি বললেন, আজ বিশ্রাম নাও, কাল সকালে এসো। পরদিন সকালে এলো। নবীজি মুচকি হেসে বললেন, তোমাদের গভর্নর বাজানকে গিয়ে বলো, গত রাতে আমার রব, তোমাদের রব খসরুকে হত্যা করেছেন। তার নিজের ছেলে তাকে খুন করেছে। হাজার মাইল দূরের খবর তিনি কিভাবে জানলেন? সেনারা ভিড়ে গেল, বাজানকে সব জানালো। বাজান বুদ্ধিমান ছিলেন। তিনি বললেন, অপেক্ষা করি, যদি এটা সত্যি হয় তাহলে ইনি কোনো সাধারণ মানুষ নন।
কদিন পর পারস্য থেকে সরকারি চিঠি এলো, আমি শিরুয়া, আমার পিতা খসরুকে হত্যা করে সিংহাসনে বসেছি। বাজারের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সাথে সাথে তিনি এবং ইয়েমেনে বসবাসরত হাজার হাজার পার্সিয়ান সৈন্য ইসলাম গ্রহণ করলেন। কোনো যুদ্ধ ছাড়া, কোনো রক্তপাত ছাড়া পারস্যের একটি পুরো প্রদেশ ইসলামের ছায়ায় চলে এলো, শুধু একটি অলৌকিক ভবিষ্যৎবাণীর শক্তিতে। দশম ভবিষ্যৎবাণী, কালো আর সাদা ভেড়ার স্বপ্ন। একদিন ভোরবেলা নবীজি সাহাবীদের কাছে এলেন। তার চেহারায় এক গভীর অনুভূতির ছাপ। তিনি বললেন, রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখলাম এক পাল কালো ভেড়ার মধ্যে হঠাৎ করে অসংখ্য সাদা ভেড়া এসে মিশে গেল। তাদের সংখ্যা এত বেশি ছিল যে কালো আর সাদার মধ্যে আর পার্থক্য করা যাচ্ছিল না। সাহাবীরা ব্যাখ্যা চাইলেন, কালো ভেড়া আরবের মানুষ, সাদা ভেড়া অনারব মানুষ, বিশেষত পারস্যের। নবীজির এই স্বপ্নের অর্থ ছিল ইসলাম শুধু আরবে আটকে থাকবে না, পারস্য আর অন্যান্য দেশ থেকে দলে দলে মানুষ আসবে। তারা এত বেশি হবে যে আরব আর অনারবের মধ্যে পার্থক্য থাকবে না। আজকের পরিসংখ্যান দেখুন, পৃথিবীর মোট মুসলমানের মধ্যে আরবের সংখ্যা মাত্র 20%-এরও কম, বাকি 80%-এর বেশি অনারব। নবীজির সেই ছোট্ট স্বপ্নটি আজ 1.5 কোটি মানুষের বাস্তবতায় পরিণত হয়েছে। একাদশ ভবিষ্যৎবাণী, ধন সম্পদের ধারাবাহিক বিজয়। নবীজি একবার সাহাবীদের বললেন, প্রথমে তোমরা আরব উপদ্বীপ জয় করবে, আল্লাহ তোমাদের বিজয় দেবেন, তারপর পারস্য, তারপর রোম, আর সবার শেষে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেখানেও আল্লাহ বিজয় দেবেন। জাবের ইবনে সামুরা, সহিহ মুসলিম। এই একটি হাদিস পড়ুন, তারপর ইতিহাসের বই খুলুন। নবীজির জীবদশায় এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে প্রথমে পুরো আরব উপদ্বীপ মুসলমানদের হাতে এলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় পারস্য বিজিত হলো। তারপরে রোমান সাম্রাজ্যের বিশাল অংশ সিরিয়া ও ফিলিস্তিন সহ মুসলমানদের হাতে এলো। ক্রম এবং সময় দুটোই হুবহু মিলে গেছে। 3টি বিজয়ের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, বাকি রইল একটি, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ। 3টি যখন এতটা নিখুঁতভাবে সত্য হয়েছে, তখন চতুর্থটির বিষয় কি আর কোনো সন্দেহ থাকার কথা? দ্বাদশ ভবিষ্যৎবাণী, পূর্ব দিকের ফিতনার সংকেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকবার পূর্ব দিকে ইশারা করে একটি কথা বলেছেন। মদিনা থেকে পূর্ব দিক মানে ইরাক এবং পারস্য বা ইরান অঞ্চল। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি পূর্ব দিকে 3বার ইশারা করে বললেন, জেনে রেখো ফিতনা ওই দিক থেকে আসবে, জেনে রেখো ফিতনা ওই দিক থেকে আসবে, যেখান থেকে শয়তানের শিং উদয় হয়। সহিহ বুখারী। ইসলামের ইতিহাসের দিকে তাকান। নবীজির ইন্তেকালের পর ইসলামের ভেতরে যত বড় রাজনৈতিক সংকট, বিভ্রান্তিকর দলের উত্থান এবং রক্তপাত ঘটেছে, তার বেশিরভাগের কেন্দ্রবিন্দু ছিল এই পূর্ব দিক, ইরাক এবং পারস্য অঞ্চল। খারেজিদের উত্থান পূর্ব দিকে, মুসলমানদের নিজেদের মধ্যে বড় বড় যুদ্ধ পূর্ব দিকে, আর আমাদের কলিজার টুকরো নবীজির প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই হৃদয় বিদারক কারবালার ঘটনা, সেটাও এই পূর্ব দিকেই। নবীজি 1400 বছর আগে পূর্ব দিকে ইশারা করে যে সতর্কতা দিয়েছিলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে তা এক জ্বলন্ত বাস্তবতা হয়ে আছে। ত্রয়োদশ ভবিষ্যৎবাণী, খুজেস্তান ও কিরমানের অদ্ভুত বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না তোমরা খুজেস্তান ও কিরমানের অনারব জাতির সাথে যুদ্ধ করবে। তাদের চেহারা হবে লালচে, নাক চ্যাপ্টা, চোখ ছোট, তাদের মুখমণ্ডল দেখলে মনে হবে যেন হাতুড়ি দিয়ে পেটানো শক্ত ঢাল, তাদের জুতো হবে পশুর লোমের তৈরি। সহিহ বুখারী। মদিনায় বসে থাকা একজন মানুষ আজকের ইরানের 2টি নির্দিষ্ট প্রদেশের নাম বলছেন, খুজেস্তান ও কিরমান, এবং সেখানকার যোদ্ধাদের চেহারার নিখুঁত বর্ণনা দিচ্ছেন। ইতিহাসবিদরা লক্ষ্য করেছেন, পরবর্তীতে মঙ্গল ও তুর্কি বংশোদ্ভূত যোদ্ধারা যখন ওই অঞ্চলে এসে আধিপত্য বিস্তার করল, তাদের চেহারার সাথে এই বর্ণনা আক্ষরিক অর্থেই মিলে যায়। লালচে গড়নের মুখ, চ্যাপ্টা নাক, ছোট চোখ। এই চেহারার বর্ণনা দিতে হলে হয় ওই অঞ্চলে যেতে হবে, নয়তো আল্লাহর পক্ষ থেকে জানতে হবে। ইতিহাসের এই শিক্ষা আমাদের কি বলে? এই ভবিষ্যৎবাণীগুলো শুধু ইতিহাসের গল্প নয়, এগুলো আমাদের জন্য একটি বার্তা। ভাবুন যে নবীজি 1400 বছর আগে বলেছিলেন পারস্যের কোন শহরে কারা থাকবে, কিসরার সোনার বালা কোন বেদুইনের হাতে পড়বে, পূর্ব দিক থেকে কোন ফিতনা আসবে। তিনি যখন আমাদের জীবন পরিচালনার জন্য একটি জীবনাদর্শ দিয়ে গেছেন, সেটা কি ভুল হতে পারে? নবীজির প্রতিটি কথা ইতিহাস যাচাই করেছে। রাজনৈতিক ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, ভৌগোলিক ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, সাম্রাজ্যের উত্থান পতনের কথা সত্য হয়েছে। তাহলে তিনি যে বলে গেছেন সততা, আমানতদারি, ন্যায় বিচার, পরোপকার, আল্লাহর ভয়, এটাই মানুষের সত্যিকারের সাফল্যের পথ, সেটাও কি সত্য নয়? শেষ কথা, আজকের পৃথিবী অস্থির। ইরান, খোরাসান, ইস্পাহান, এই নামগুলো আজ শুধু ইতিহাসের বইয়ে নেই, এগুলো আজকের খবরের হেডলাইনে। নবীজির বলে যাওয়া ভবিষ্যৎবাণীগুলোর 4টির মধ্যে 3টি ইতিমধ্যে পূর্ণ হয়েছে, বাকি একটি
দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ এবং চূড়ান্ত বিজয়। আমরা কোন সময় দাঁড়িয়ে আছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যখন সুরাইয়া নক্ষত্রের কাছে ঈমান চলে যাবে, পারস্যের মানুষ তা ফিরিয়ে আনবে। আর যখন খোরাসানের পাহাড় থেকে কালো পতাকা উঠবে, বুঝতে হবে সত্যের বিজয় সন্নিকট। পারস্যের অহংকারী সেই প্রাসাদ আজ ধুলোয় মিশে গেছে, কিন্তু মদিনার সেই মাটির ঘরে বসা কথাগুলো, সেগুলো আজও অক্ষরে অক্ষরে সত্য এবং সত্য থাকবে। কারণ সেগুলো কোনো মানুষের কথা নয়, সেগুলো তার কথা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার, সত্যের পথে থাকার এবং নবীজির দেখানো আলোয় জীবন পরিচালনার তৌফিক দিন। আমিন।